নমস্কার, কেমন আছেন সবাই? উই অ্যান্ড মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে রাত্রির 11টা 20। শোয়ার টাইম হয়ে গেছে আর এদিকে আমরা বসে পড়েছি হাতের কাজ বানাতে। হঠাৎ কালকে আজকের নোটিশ দিয়েছে যে কালকের মধ্যে এই প্রজেক্টটা কমপ্লিট করে নিয়ে আসতে হবে, স্কুলের ফাইনালে লাগবে। সেই জন্য এটা করতে বসে পড়েছি আমি আর মেয়ে। তো আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম। এই যে এগুলো হচ্ছে ডিমের যে কার্টুনটা থাকে, ওই কার্টুনের ওই আর কি পেটিটা, যে পেটিতে না ট্রে, ওই ট্রের এক একটা পিস আর কি এভাবে গোল করে কেটে এই ভিতর দিক থেকে একটু চাপ দিয়ে মাঝের অংশটাকে ঠেলে উপর দিকে করে রাখতে হবে। তো সেটাই করে দিচ্ছিলাম। এবার এটাকে কালার করব, লাল কালার করতে হবে। তো ওর কাছে লাল কালার যেহেতু ছিল না, তো 3টে কালার মিক্স করে লাল কালার আনার চেষ্টা করেছি। সেই ওই কালারগুলো মিশিয়ে আর কি এই কালারটা বানানো হয়েছে। প্রথমে তো পুরো লালই মনে হচ্ছিলো, কিন্তু যখন শুকিয়ে গেছিলো পিঙ্ক কালার হয়ে গেছিলো, মানে একটু ফেড ফেড কালার হয়ে গেছিলো। তো ওগুলোকে রং করে নিচ্ছি। এই যে রং করা হয়ে গেছে সব কটা। এতগুলো লাগবে না, 4টে মতন লাগবে, কিন্তু এক্সট্রা করে রাখলাম আর কি। ওইগুলো আগে করে নিয়েছিলাম, এটা লাস্টে করেছি, তাই এখনও পুরো কাঁচা। তার মধ্যে এগুলোর মধ্যে যে আমরা যে কান পরিষ্কার করি, সেই কানের ওই কাঠিগুলো দিয়ে আর কি গোল গোল ডট দিয়ে দিচ্ছি। কি বানাচ্ছি এটা বলতে পারবেন? দেখে কীরকম লাগছে বলুন তো। পুরোটা বানিয়ে নিই, তাহলেই বুঝতে পেরে যাবেন। তো এরকম ডট ডট দিয়ে আর কি সব কটাই করে নিতে হবে। এগুলো সব করা হয়ে গেছে, সাইড করে রেখে দিই। এই যে আরেকটা দেখাই, কিছুই না আর কি, কানের এই কাঠিগুলো তুলোর দিকের অংশটা আর কি সাদা রঙের মধ্যে ডুবিয়ে এরকম ডট ডট করে নিয়েছি। তো এই যে তৈরি করা হয়ে গেছে, এগুলো রাখা থাক পাশে। আর লাগবে একটা নারকেলের মালা, মানে নারকেল খাওয়ার পরে যে অংশটা থাকে আর কি ওইটা আমি সানে ঘষে নিয়েছি মাথাটা, মানে গোল করে আর কি চেপে ওটাকে ঘষে নিয়েছি, যাতে যে খড়খড়া অংশ বা কাটা কাটা যে ভাবটা থাকে সেটা প্লেন করার জন্য। তো ওইটা নিয়ে আর কি কাগজটা দিয়ে মাপ করে নিলাম যে কতটা লাগবে রাউন্ডটা ঘিরতে। তো সেই মাপ করে এই যে কাগজটা কেটে নিয়েছি। এবার এটাকে রোল করে নিচ্ছি, দিয়ে মাথাগুলো কুচি কুচি করে কেটে নেব। কুচি করে কাটা হয়ে গেছে। এই যে খুলে দেখলেন কতটা লম্বা আর কিরকম ঘাসের মতন হয়ে গেছে। এটাকে এবার রং করতে হবে ঘাসের কালারে, করলে অনেকটা আর কি ঘাসের মতন দেখতে হয়ে যাবে। তো আমি এখানে প্রথমে ডিপ যে সবুজ কালারটা, সেই কালারটা হালকা হালকা করে ইউজ করেছি, তারপরে লাইট কালারটা ইউজ করেছি। তো তার উপর দিয়ে আর একটু ডিপ কালার দিয়ে আর কি ব্রাশ করে নেব, তাহলে একটু ওই ঘাসের মতন কাছাকাছি রঙের চলে আসবে। যেহেতু এটা কালকেই স্কুলে দেখাতে হবে, সেই কারণে শুকাবো কী করে, অত টাইম তো নেই, তাই হেয়ার ড্রায়ার ছিল, হেয়ার ড্রায়ার দিয়েই শুকিয়ে নিলাম। এগুলোকেও তাই করব। এরপরে যেগুলো আর কি ডিমের পেটি দিয়ে বানিয়ে রেখেছি ওইগুলোকেও করে নেব। আগে এটা শুকিয়ে নিই, তারপর এটাকে করে নেব। এক এক করে সব কটাকেই করে নেব। হয়ে গেছে। এবারে যে নারকেলের মালাটা রয়েছে ওটার মধ্যে এই কাগজটাকে বসাবো, মানে ঘাস টাইপের যেটা তৈরি করেছি ওটাকে বসাবো। তাই আঠা লাগিয়ে নিলাম। আঠা লাগিয়ে নিয়ে তারপর ওর সাইড দিয়ে গোল করে বসিয়ে দেবো।
যে এরকম এক সাইড করে শুরু করেছি, এটাকে রোল রোল করে ঘুরিয়ে নিতে হবে, তাহলেই এটা কমপ্লিট হয়ে যাবে। ব্যাস এটা হয়ে গেছে। আর ওই যে একটুখানি গ্যাপ রয়েছে, ওইটা আরেকটা ছোট্ট মতন বানিয়ে ওখানে লাগিয়ে দিয়েছি, তাহলেই কমপ্লিট হয়ে গেল, পুরো জায়গাটা ঘিরে গেল। ওইটুকুনি আর কি শর্ট পড়ে গেছিলো, তো সেই জন্য আরেকটা ছোটো কাগজ দিয়ে ওটাকে তৈরি করে বসিয়েছি। ব্যাস হয়ে গেছে। এবার লাগবে আমাদের এরকম একটা মোটা বোর্ডের মতন কোনো কাগজ। এটা একটু পাতলা, এটা যে খাতা হয়, খাতার যে উপরের পেজটা আর কি, যে মোটা কভার করা থাকে, ওই পেজটা পুরনো খাতা নিয়ে নিয়েছি। এটাকে 2 টুকরো লাগবে আমার। সিঙ্গেল করে দিলে আর কি একটু নরম হয়ে যাচ্ছিল, সেই জন্য এটাকে 2 ভাগে ভাগ করে কেটে আটা দিয়ে বসিয়ে তারপরে এটা লাগিয়েছি। আগে মালাটার মাপ করে নিয়ে নিচ্ছি, ওই মালাটার মাপ করেই আর কি ওর ভিতরে গোল করে বসাতে হবে। তো সেই অনুযায়ী কেটে এটাকে সাইজ মতো কেটে কুটে গোল করে নিয়ে তারপরে ওর মধ্যে লাগাতে হবে। যে মাপ করে কাটা হয়ে গেছে, যে ও বসানোর চেষ্টা করছে। তো সাইজ মতন ওটাকে বসাতে হবে এরকমভাবে। তো আমি মাপ করে কেটে নিয়ে মাঝখানে এই যে কাঁচি দিয়ে ছোটো ছোটো হোল বানিয়ে নিচ্ছি। এইগুলোর মধ্যে ওই যে কাগজের যেরকম লম্বা লম্বা স্টিক টাইপের বানায় না, এক মাথায় একটু আঠা লাগিয়ে রোল করে নিয়ে লম্বা করে রোল করলেই এরকম স্টিক তৈরি হয়ে যাবে। তো রাত্রিবেলা যেহেতু তাড়াহুড়োই বানিয়েছি, অত দেখাতে পারিনি, তবুও চেষ্টা করেছি যতটা দেখানো যায়। তো এরকমভাবে বানিয়ে ওই যে ছোটো ছোটো হোলগুলো করেছি, ওর মধ্যে আর কি এই স্টিকগুলোকে ভরে দিতে হবে। কটা কাটি যেহেতু সমান না, তো সেটাকে সেরকম ঠিকঠাক মাপ করে কেটে নিয়ে তার উপরে এই যে আঠা দিয়ে এগুলোকে বসিয়ে দিলাম। এবার বুঝতে পারছেন যে এটা কী তৈরি হচ্ছে? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, এটা মাশরুম তৈরি করছিলাম। যে ওই বাড়ির আর কি ক্রাফটের কাজ দিয়েছে, মাশরুম তৈরি করতে হবে, তাই ওই স্টিকগুলোর মধ্যে এবার আঠা লাগিয়ে মাশরুমগুলোকে বসিয়ে দিই। যখন এই মাশরুমগুলোর মধ্যে বসাচ্ছিলাম তখনও ঐশী জেগেছিল, কিন্তু তার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেছে, কারণ অনেক টাইম হয়ে গেছে। তো শেষে আপনাদের দেখাচ্ছি যে কটা বাজে। তো এই মাশরুমটাকে তৈরি কমপ্লিট হয়েই গেছে। ঐশী ওদিকে এটা করার পরেই আর কি শুয়ে পড়েছে, ও ঘুমিয়ে গেছে। আর ওর বাবা তো এখনও মনে হয় ফোন দেখছে। যাই হোক, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক রাত্রিরে হয়ে গেছে। সবাইকে শুভরাত্রি। এবার আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন।